আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি যেটা প্রাণী ছিল আপনাকে স্বাগতম। সম্পূর্ণ ভিডিওর সাথে আছি আমি জুয়েল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে ফেসবুকের একটা নতুন ফিচার। তো ফেসবুকের এই নতুন ফিচারটা হচ্ছে শিডিউল পোস্ট। তো এর আগে যখন আমরা ফেসবুকে পোস্ট করতাম নরমালি, তখন কিন্তু আমাদের পোস্টের সাথে সাথেই পাবলিশ করতে হতো। কিন্তু আপনি যদি এখন চান যে এখন আপনি পোস্টটা লিখলেন, কিন্তু ১ মাস পরে বা ২ দিন পরে আপনার পোস্টটা পাবলিশ হবে আপনার একটা নির্দিষ্ট সময়ে, তখন কিন্তু আপনি এই যে অপশনটা ইউজ করে বা ফেসবুকের যে নতুন ফিচারটা আছে এই ফিচারটা ইউজ করে আপনি সেই কাজটা করতে পারবেন। তো এটা কিভাবে কাজ করে আমি যদি আরো একটু ক্লিয়ারলি বলি, তো এখানে ধরেন আপনি এখানে এখন পোস্ট লিখতেছেন, লিখে আপনি ২ দিন পরে এটা পাবলিশ করতে যাচ্ছেন। তো ঠিক এই সময়টা আপনি যখন সিলেক্ট করে রাখবেন, তখন সেই সময়টা কিন্তু আপনার পোস্টটা পাবলিশ হবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক কিভাবে আপনারা এটা সেটআপ করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আসলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অথবা আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে আসলে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটা ওপেন করবেন। আমি ফেসবুক অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পরে নরমালি যেভাবে আমরা পোস্ট করি ঠিক সেইভাবে আমি এখানে পোস্ট করতে যাব। তো এখানে আমি লিখব টেস্ট 1। লিখার পরে নরমালি যখন আমরা পোস্ট করি তখন কিন্তু এখানে পোস্ট লিখা থাকে, কিন্তু এখানে লিখে আছে নেক্সট। এটাই হচ্ছে আপডেট। তো এখানে আমি নেক্সট এর মধ্যে ক্লিক করব। তো প্রথমে আছে আপনার পোস্টের প্রাইভেসি, তারপর আছে যেটা আমি এখন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিডিউলিং অপশনস। তো এখন আমি যখন এটার মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে এটা হচ্ছে পোস্ট নাও। তো এটা যখন আপনি সিলেক্ট করবেন তখন সেটা আপনার পোস্টটা তাৎক্ষণিকভাবে পাবলিশ হয়ে যাবে। তো যখন আপনি নিচেরটা সিলেক্ট করবেন শিডিউল ফর নেক্সট, তখন আপনি এখান থেকে আপনার পোস্টের শিডিউলটা সেট করতে পারবেন। তো এখানে প্রথমে আছে দেখেন বাম দিকে যেটা, এটা হচ্ছে আপনার শিডিউলের সময়। তো এখানে রিকমেন্ড করছে তারা। তো এখান থেকে যদি আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে যাই তাহলে প্রথমে আমাকে ক্লিক করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন টুডে শিডিউল করার অপশন। তো এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনাকে তারিখ সিলেক্ট করতে হবে যে আপনি কোন তারিখে বা কোন সময়ে আপনি আপনার পোস্টটা পাবলিশ করতে চান। তো এখানে আমি সিলেক্ট করলাম 15 সেপ্টেম্বর। তারপর আমি ওকেতে ক্লিক করলাম, অথবা আপনি এখান থেকে চাইলে কিন্তু মাসও পরিবর্তন করতে পারবেন। তো এখানে আমি 15 সেপ্টেম্বর দিলাম, তারপর ওকেতে ক্লিক করব। তারপর হচ্ছে আপনি সময়টা সিলেক্ট করবেন যে আপনি কোন সময় আপনার পোস্টটা পাবলিশ করতে চাচ্ছেন। তো এখানে আমি দিলাম 12টা AM। PM এখান থেকে সিলেক্ট করতে পারবেন AM PM, এই যে আমি এখানে সিলেক্ট করতেছি। তো এখানে আমি AM সিলেক্ট করলাম, তারপর ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে আমি একটু ব্যাক যাব। সো ব্যাক যাওয়ার জন্য যে তীর আইকনটা আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম, এরো আইকনে। তারপর এখানে দেখেন আমার কিন্তু অলরেডি শিডিউলিং অপশনটা চালু হয়ে গেছে। তারপর আমি এখানে যখন পোস্টে ক্লিক করব, দেখেন আমার পোস্টটা কিন্তু শিডিউল হয়ে যাবে। তো শিডিউল হয়ে গেলে আপনি কিভাবে বুঝবেন? একটু সময় অপেক্ষা করুন। এই যে দেখতে পাচ্ছেন ইওর পোস্ট ইজ শিডিউলড। তো আপনি এটা করার পরে যদি আপনার কোনো কারণে ডিলিট করতে চান, ধরুন আপনি শিডিউল করছেন, করার পরে এখন মনে হচ্ছে যে আপনার এই পোস্টটা পাবলিশ করার প্রয়োজন নেই। তো সেক্ষেত্রে আপনি কীভাবে এটা ডিলিট করবেন? তার জন্য আপনাকে প্রোফাইলের আইকনের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার প্রোফাইলে যেতে হবে। তো এখানে আমি প্রোফাইলের যে নামটা আছে এটার মধ্যে ক্লিক করে আমার প্রোফাইলে যাব। যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করব। করে এখানে দেখতে পারবেন এই যে পোস্ট, রিল, লাইভ, এগুলোর নিচে এখানে দেখতে পারবেন ম্যানেজ পোস্ট। তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে আমি এখানে পোস্টটা করছি, শিডিউল দেওয়া আছে 15 সেপ্টেম্বর 2023। তো এটা আপনি যদি চান যে ডিলিট করতেন তো সেক্ষেত্রে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে তারপরে দেখেন নিচের দিকে একটা ডিলিট আইকন আছে, এই যে আইকনটা আছে এই আইকনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট পোস্ট এটার মধ্যে ক্লিক করবেন, তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তারপর এখানে দেখেন কনফার্মেশন চাচ্ছে ডিলিট পোস্ট। তো এখানে আমি কনফার্মেশন দিচ্ছি ডিলিট পোস্ট। তো দেখেন আমার পোস্টটা কিন্তু ডিলিট হয়ে যাচ্ছে। সেভিং চেঞ্জেস। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে আমার পোস্টটা ডিলিট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।